hypertension, hypertension যদি কোনো কারণ না থাকে সেটা হচ্ছে এজ এ পার্ট অফ মেটাবলিক সিনড্রোম, মানে প্রাইমারি হাইপারটেনশন হয়। সেকেন্ডারি হাইপারটেনশনের জন্য মাল্টিপল কজ থাকে, এন্ডোক্রাইন, রেনাল, ভাস্কুলার, নিউরোলজিক্যাল এন্ড আদার্স। নিউরোলজিক্যাল মানে মাত্র যেটা বললাম সিস্টোলিক হাইপারটেনশন ইন কেস অফ রেজড আইসিপি, সেটা এটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে। আর নর্মাল সিচুয়েশনে প্রেশার বেশি থাকার কারণ হচ্ছে এন্ডোক্রাইন, রেনাল এন্ড ভাস্কুলার। আচ্ছা, কি কি অর্গানের জন্য হচ্ছে? থাইরয়েডের জন্য হচ্ছে, হাইপো হলেও হবে, হাইপার হলেও হবে। হাইপো হলে কি হচ্ছে? মেটাবলিজম কম, ভেসোডাইলেটর কম, পেরিফেরাল রেজিস্ট্যান্স বেশি। হাইপারে কি হচ্ছে? বিটা অ্যাক্টিভিটি বেশি, আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট বেশি। তো হাইপারথাইরয়েডিজমে কার্ডিয়াক আউটপুট বেশি, হাইপোথাইরয়েডিজমে পেরিফেরাল রেজিস্ট্যান্স বেশি। দুটাই হাইপারটেনশন করতে পারে। হাইপার প্যারাথাইরয়েডিজম, এখানেও হচ্ছে ব্লাড প্রেশার বেশি হয়। অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল কর্টেক্সে কুশিং অথবা কনস, আর অ্যাড্রেনাল মেডুলাতে হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। খুব আনকমন কারণ হতে পারে। কিডনিতে তো মানে অনেক ডিজিজ, কিডনিতে হচ্ছে সিকেডি, গ্লোমেরুলোনেফ্রাইটিস, সিকেডি, গ্লোমেরুলোনেফ্রাইটিস, রেনাল আর্টারি স্টেনোসিস, তারপরে পলিসিস্টিক কিডনি ডিজিজ, রেনাল সেল কার্সিনোম, এরা সবাই হচ্ছে হাইপারটেনশন। ব্লাড ভেসেলে হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, আর রেনাল আর্টারি স্টেনোসিস এটা একটা ব্লাড ভেসেল ডিসঅর্ডার। আচ্ছা, কিডনিতে মেকানিজমটা হচ্ছে অ্যাকচুয়ালি রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজম। যে রেনাল ইসকেমিয়া হয়, রেনাল হাইপোপারফিউশন হয়, ক্রনিক রেনাল হাইপোপারফিউশন, ওখান থেকে রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজমের মাধ্যমে প্রেশার বেড়ে যাচ্ছে। ব্লাড ভেসেলেও তাই, রেনাল হাইপোপারফিউশন থেকে রেনিন, এনজিওটেনসিন মেকানিজম, কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, আলটিমেটলি কি হচ্ছে? যে রেনাল হাইপোপারফিউশন হচ্ছে, সেখান থেকে ক্রনিক্যালি রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজম অ্যাক্টিভেট হচ্ছে। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যে কোন কোন হাইপারটেনশন আমরা সার্জিক্যাল কারেকশন ছাড়া ওষুধ দিয়ে কোনোভাবেই ম্যানেজ করতে পারবো। কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, এটা যদি আমি অ্যাওর্টাকে সার্জিক্যালি কারেক্ট না করি করতে পারবো না। টাকায়াশো আর্টারাইটিস, আরেকটা নাম হচ্ছে অ্যাওর্টিক আর্চ সিনড্রোম, আর্চ অফ অ্যাওর্টা, এবং এটা ডিফারেন্ট ব্রাঞ্চ গুলোতে অক্লুশন। এটা সার্জিক্যালি বা এন্ডোভাস্কুলার কোনো মেথডে ভাস্কুলারিটি চেঞ্জ না করা পর্যন্ত আলটিমেটলি আমরা প্রেশার কিছু করতে পারবো না। খুব বড় ধরনের অ্যাথারোমা, দেখা গেছে যে মানে অ্যাথারোস্ক্লেরোসিস, কিন্তু একদম ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের মুখে অ্যাথারোস্ক্লেরোসিস, হ্যাঁ, এরকম বিগ অ্যাথারোমা, এটাও আমাকে সার্জিক্যালি এক্সপ্লোর করতে হবে। রেনাল আর্টারি স্টেনোসিস, কোনো মেডিকেল ম্যানেজমেন্ট নেই। পলিসিস্টিক কিডনি ডিজিজ, রেনাল সেল কার্সিনোমা, কুশিং সিনড্রোম। কোন কুশিং সিনড্রোমটা? ডিউ টু অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, ডিউ টু বায়োলেটারাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। তারপর হচ্ছে ওই যে কুশিংস ডিজিজ, পিটিটারি টিউমারের জন্য। কুশিং ডিজিজ যদি পিটিটারি ম্যাক্রোঅ্যাডেনোমার জন্য হয়, এখানে আমি ওষুধ দিয়ে কি করব? কুশিং সিনড্রোম ডিউ টু বায়োলেটারাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। আবার কুশিং সিনড্রোম ডিউ টু যে মানে কার্সিনোমা লাংস, কার্সিনোমা প্যানক্রিয়াস, মানে একটোপিক এসিটিএইচ রিলিজ হচ্ছে, একটোপিক এসিটিএইচ সিক্রেটিং টিস্যু আছে। তো এই ক্ষেত্রে ওই এসিটিএইচ এর সোর্সটা সার্জিক্যালি বন্ধ করে দিতে হবে, যদি এটা সার্জারি করার মতো পর্যায়ে থাকে। কনস সিনড্রোম, আলটিমেটলি অ্যাড্রেনাল গ্ল্যান্ড কেটে ফেলতে হবে। লিডল সিনড্রোম, তাও অ্যাড্রেনাল গ্ল্যান্ড কেটে ফেলতে হবে। ফিওক্রোমোসাইটোমা কেটে ফেলতে হবে। So not all secondary hypertension can be managed by a medicine specialist. এখানে আমাদের সার্জিক্যাল অ্যাপ্রোচ লাগবে, প্রচুর সার্জিক্যাল অ্যাপ্রোচ লাগবে।
এবং ডায়াগনোসিস করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ওষুধ খেয়ে যাওয়াটা সমাধান না। লিডল সিনড্রোমটা এক ধরনের যে এই যে চ্যানেলটা সোডিয়াম চ্যানেল, যে এখানে অ্যালডোস্টেরন কাজ করলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়। সোডিয়াম রিঅ্যাবজর্পশন হওয়ার কারণে এখানে লুমেনের নেগেটিভিটি তৈরি হয়। ওটাকে ব্যালেন্স করতে গিয়ে পটাশিয়াম সিক্রেশন হয়, হাইড্রোজেন সিক্রেশন হয়, ক্লোরাইড এন্ট্রি হয়। তো এই চ্যানেলটা তৈরি হচ্ছে অ্যালডোস্টেরন দিয়ে। অ্যালডোস্টেরন বাইন্ডস উইথ রিসেপ্টর এবং সেই রিসেপ্টর তখন জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে এই চ্যানেলটা তৈরি করে, এবং তৈরি করে না শুধু, চ্যানেলটাকে এই যে মানে লুমিনাল মেমব্রেনে এটাকে ইনসার্ট করে। এখন যদি কোনো কারণে অ্যালডোস্টেরন সুপার সেন্সিটিভিটি হয়, নর্মাল অ্যামাউন্ট অফ অ্যালডোস্টেরন ট্রিটেড এট হাই অ্যামাউন্ট অফ অ্যালডোস্টেরন, এই সুপার সেন্সিটিভিটির কারণে, রিসেপ্টর সুপার সেন্সিটিভিটির কারণে আলটিমেটলি হচ্ছে এই মানে ওভার অ্যাক্টিভিটি অফ দ্য সোডিয়াম চ্যানেল। তো এটা অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিয়ে ট্রাই করা যায়, ইপ্লিরেনন স্পারনোলেকটন দিয়ে ট্রাই করা যায়, কিন্তু না হলে আলটিমেটলি সার্জিক্যাল রিমুভাল লাগবে আর কি। ঠিক আছে, এগুলা অ্যালডোস্টেরনিজম, এই ঘটনাগুলো, সোডিয়াম বাড়া, ক্লোরাইড বাড়া, ওয়াটার বাড়া। সোডিয়াম ক্লোরাইড বাড়লে ওয়াটার অবশ্যই বেড়ে যাবে ব্লাডে, এতে করে বিপি বেড়ে যাবে, পটাশিয়াম কমে যাবে, আর যে এখানে হাইড্রোজেন আয়ন কমে যাবে, ওই যে হাইড্রোজেন সিক্রেশন হয়ে যাচ্ছিল বেশি, হাইড্রোজেন কমে যাবে। অ্যালডোস্টেরনিজম। কুশিংস, কোনস, লিডল সিনড্রোম। লিকোরাইজ চিউইং, এটা এক ধরনের মানে চকলেট এবং বিভিন্ন প্রোডাক্টের মধ্যে থাকে। এটা হচ্ছে স্টেরয়েড হরমোনের মেটাবলিজমকে কমিয়ে দেয়, মানে অ্যালডোস্টেরন মেটাবলিজম, অ্যালডোস্টেরন টার্নওভারটাকে কমিয়ে দেয়। তো আলটিমেটলি ফাংশনালি এটাও হচ্ছে ওই কোন সিনড্রোমের মতোই কাজ করে। ইনক্রিজ ডিউরেশন অফ অ্যাকশন অফ দ্য অ্যালডোস্টেরন বাই রিডিউসিং মেটাবলিজম, এই আর কি। আলটিমেটলি এইগুলা হচ্ছে সার্জিক্যালি কারেক্টেবল হাইপারটেনশন, যেগুলো মেডিকেলি ম্যানেজ হয়।